দুদিন থেকে আমাদের বরপেটা রোডে এতটা গরম পড়েছে না, মানে কি বলবো, একদম অসহ্য গরম পড়েছে। সারাটা রাত্রি যে কেমন ভাবে কাটে সেটা শুধু আমরাই এখন বুঝছি, কারণ এতটা গরমের মধ্যে রাতে একদমই ঘুম হচ্ছে না। মামাম স্কুলে যাওয়ার পর মাকে চা করে দিয়েছিলাম, সে চা দেখে আবার একটু বেশি হয়েছে। মা বললো তাহলে তুমি একটু খেয়ে নাও। তো এই তো দুজনে বসে গল্প করতে করতে চাটা খেয়ে তারপর চলে আসলাম ঘরে। ঘরে বেশ অনেক কয়েকটাই জামা কাপড় রয়েছে, যেগুলো কালকে আর গোছানোই হয়নি, ভাবলাম এখন একটু গুছিয়ে নিই। গুছিয়ে বেশ অনেকক্ষণ আজকে বসেছিলাম, তারপর কিন্তু এইদিকে এখন চলে আসলাম রান্নাঘরের জন্য। সে কখন ধরে বসে রয়েছি, কখন বাবা আসবে, তারপর কি সবজি আনবে সেটা রান্না করব। আজকে ঘরে যেটা ছিল সেটা আগে রান্না করে নিয়েছি। প্রথমে সকালে আলু ভাজা করে দিয়েছিলাম মামাকে, সেটা রয়েছে। পটল ভাজা করেছি, তার সঙ্গে করেছিলাম হলো পাঁপড় ভাজা, আর করেছিলাম হলো একটা ঘন্ট, চাল কুমড়ো দিয়ে ঘন্ট করেছি, যেটা সয়াবিনও দিয়েছি আর অল্প একটু বাদামও দিয়েছি। আর করেছিলাম গরমের মধ্যে এই মুসুর ডাল, তার সঙ্গে এই ছোট ছোট চিংড়ি মাছগুলো যে ছিল কালকে যেভাবে রান্না করেছিলাম সেইভাবেই রান্না করেছি আজকে আবারও। তো এদিকে আমি অতটুকু রান্না করে রেখে মামাকে স্কুল থেকে এনে তারপর এদিকে দেখি মা রান্নাঘরে ওইদিকে বড় মাছ এনে এনেছিল, সেটা রান্না করছে। সেই জন্য আজকে আমি আর স্কুল থেকে এসে রান্নাঘরে ঢুকিনি, মা ওইদিকে রান্না করছিল বলে আমি এইদিকে কাপড় চোপড় কয়েকটা বের করে নিয়েছিলাম, সেগুলোও এখন কলপারে নিয়ে এসেছি ধুয়ে দেবো বলে। আজকে না রান্না বান্না একটু বেশি করে হচ্ছে, কারণ রাত্রে মাসি ওরা আসবে, তারপর বিকেলবেলা আজকে দিদিকে নেমন্তন্ন করা হয়েছিল, সুদ্দিকে এখানে খাবে, সেই জন্য একটু দুপুরবেলা রান্নাগুলো মানে অনেকগুলো হয়েছিল। তো এইদিকে আমি এখন কাপড়গুলো ধুচ্ছিলাম, মাম্মামও দেখুন আমার সঙ্গে এসে বসে গল্প করছে, মানে ওর ধান্দাটা হলো আমার সঙ্গে কাপড় ধুবে। তারপর একটু বকাঝোকা করে ওকে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম, তারপর কাপড়গুলো ধুয়ে এখন মেলে দিলাম। যা গরম পড়েছে একটু সময়ের মধ্যেই কাপড়গুলো শুকিয়ে যায়। আজ বললাম না মাসি আসবে, তো দেখুন বিকেলবেলা কিন্তু মাসি ওরা চলে এসেছে, আর বিকেলবেলা মাসি মা দুজনে চলে গেছে আমাদের মেজো মাসির বাড়িতে। তো মারও তো গিয়েছে মেজো মাসির ঘরে, তো আমি আর আমার ননদ মিলে ভাবলাম একটু ঘুরে আসি। ও যখন আসে আমরা দুজন মিলে অনেক গল্প করি, মানে অনেক বলতে অনেক, আমাদের মনে যে এত কথা থাকে না সব কিছু শেয়ার করি, আর দুজনে মিলে বেশ অনেক ঘুরতেও যাই। যখনই আসে দেখবেন আমার ঘোরার একটা না একটা ব্লগ থাকবে। আমাদের বরপেটা রোডের এই বানাসপাড়ের পার্কটা তো সবাই চেনেন, তো এখানেই আমরা বসে আজকে অনেকটা সময় কাটিয়েছি। তো পার্কে একটু বসিয়ে গল্প গুজব করে তারপর কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর বাড়ির সামনে যেহেতু বেকারি রয়েছে, সেখান থেকে কিছু কিছু জিনিস আমরা নিয়ে এসেছি খাওয়ার জন্য। প্রথমে এনেছিলাম একটা ভেজ রোল, রোলটা খুব ভালো ছিল খেতে, আর তারপর এনেছিলাম পেস্ট্রি, আরও একটা ডোনাটও এনেছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর বসেছি এখন আমরা খেতে। সত্যি কথা বলতে এই বেকারির জিনিস কিন্তু খেতে সবই ভালো লাগে, আর এই পেস্ট্রিটাও খুব